নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আজকে কাঁচা ছোলার একটা মজার রেসিপি নিয়ে এসেছি। তার জন্য এক বাটি ছোলা নিয়েছি। ছোলাটাকে সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছি আর তারপর এটাকে একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি। এই রেসিপিটা দারুণ মজার, জ্বরের মুখে তো খুবই ভালো লাগে, এমনিও খুব ভালো লাগে চায়ের সাথে খেতে। আর লাগবে সরিষা 2 চামচ, জিরা 2 চামচ আর কারি পাতা, কাঁচা লঙ্কা। এখানে কারি পাতাগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়েছি 4 থেকে 5 চামচ। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন সরিষা দেবো 2 চামচ আর জিরা দিয়ে দেবো 1 চামচ আর কারি পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে একদম লো ফ্লেমে 2 মিনিট মতো ভাজবো। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা ভিডিওটা নতুন দেখছেন, যদি রেসিপিটা আমাদের পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ স্কিপ করবেন না, পুরোটা দেখে কমেন্ট করবেন। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আর একবার ভেজে নেব যাতে পাতাগুলো মুচমুচে হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে একটু ভাপিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসটা একদম লোতে দেবেন। এটা খেতে খুব ভালো লাগে, দারুণ খেতে। একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, অনুরোধ রইল। এরকমভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ মতো দিলাম। এটা রং করার জন্য আমরা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এরমভাবে 2 থেকে 3 বার 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে এরমভাবে খুলে খুলে নাড়াচাড়া করে নেব। দিয়ে এরমভাবে নাড়তে হবে, তাহলে তলাটা ধরে যাবে। এবার দিচ্ছি ম্যাগি মশলা 1 চামচ মতো। দিয়ে আরও খানিকক্ষণ নাড়িয়ে নেব, তাহলেই হয়ে যাবে। দেখুন ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ছোলাগুলো। এইরকম সিদ্ধ করবেন। এবার ঠান্ডা করে নামিয়ে লেবুর রস দিয়ে দিলাম। বন্ধুরা অনুরোধ রইল, একবার করে দেখবেন, খেতে দারুণ। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।